ইউরোপে যেতে চায় না এরকম মানুষ আসলে খুব কমই আছে। ইউরোপে সবসময় যাওয়ার একটা প্রবণতা বাংলাদেশ থেকে বেশি। ইউরোপের আজকে এমনই একটা দেশ নিয়ে কথা বলবো, যেটা আসলে অনেকেই স্বপ্ন দেখে যাওয়ার জন্য। সেই দেশটায় আসলে বাংলাদেশ থেকে যাওয়া যায় কিনা, এম্বাসি আছে কিনা এখানে, সুযোগ সুবিধা কি, দেন কি লাগে, কি লাগবে না, সবকিছু ডিটেলস আজকের এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আজকে আমি সুইজারল্যান্ড নিয়ে কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করছি অনেক ইনফরমেশন পাবেন। চলুন শুরু করা যাক। ইউরোপের প্রথম সারির যদি আমি ৫টা বা ১০টা দেশের নাম বলি, তার মধ্যে অবশ্যই সুইজারল্যান্ড একটা থাকবে। দেখা যায় আমরা ইউরোপ চিন্তা করতে গেলে আমাদের মাথায় আসে সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম সহ অস্ট্রিয়া বা এটাকে কি বলে, হাঙ্গেরি সহ এই ধরনের দেশগুলো, যেগুলো বাংলাদেশ থেকে বেশি অ্যাপ্লিকেশন পড়ে। এর বাইরেও তো কান্ট্রি আছে। সুইজারল্যান্ডের কথা আপনারা চিন্তা করেন। সুইজারল্যান্ড নিয়ে আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না। বাংলাদেশ থেকে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। তো আমি যদি বলি ব্যাচেলর মাস্টার্স পড়তে যাওয়ার জন্য আসলে কি লাগবে। ব্যাচেলর মাস্টার্স ২ জায়গায় আপনি ইংলিশে পড়তে পারবেন। জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে এটাই যে IELTS এ অন্যান্য জায়গার মতো, যেমন IELTS এ 6 থাকা লাগে ব্যাচেলরের জন্য, এখানেও সেটাই। মাস্টার্সে 6.5। আর টিউশন ফি যদি বলি, টিউশন ফি কিন্তু অনেক কম। এটাই সবচেয়ে অবাক করা তথ্য। সুইজারল্যান্ড মাথায় আসলেই চিন্তায় আসে যে অনেক টাকা লাগবে, এখানে মনে হয় পড়তেই অনেক টাকা লাগে। না। 500 ইউরো থেকে 3000 ইউরোর মধ্যে অনেক ইউনিভার্সিটি পেয়ে যাবেন। বুঝতে পারছেন, এখানে টিউশন ফি এতই কম। আর আর যদি বলি আমি লিভিং কস্টের কথা, সেটা আবার ডিফারেন্ট। এখানে লিভিং কস্ট কোয়াইট হাই। এইটা হচ্ছে লিভিং কস্ট। তো একটা স্টুডেন্টকে, সে ব্যাচেলরে আসুক মাস্টার্সে আসুক, 22 থেকে 25 হাজার ইউরো ব্যাংকে দেখানো লাগবে। তা আপনি এই টাকাটা ব্যাংকে দেখাতে পারলে তাহলে আপনার জন্য কিন্তু সুইজারল্যান্ড যাওয়া সহজ হয়ে যাবে। এখন আসুন সুইজারল্যান্ডে আসলে প্রসেসিংটা কিভাবে হয়। প্রথমে আপনাকে ইউনিভার্সিটি বের করা লাগবে। ইউনিভার্সিটিগুলো আমি লিস্ট এখানে দিয়ে দিচ্ছি, একবার দেখে নেন। এখান থেকে যে কোনো ইউনিভার্সিটি ধরে আপনি মেইল করা শুরু করেন, তারপর দেখবেন আপনার অফার লেটার চলে আসবে। অফার আসার পরে কাজ কি? অফার আসার পরে আপনাকে বেশ কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স হতে শুরু করে সব কিছুই। এগুলো রেডি করার পরে আপনি সরাসরি এম্বাসিতে চলে যাবেন। এম্বাসিতে গিয়ে ডকুমেন্ট সাবমিট করবেন। ডকুমেন্ট সাবমিট করার পরে তারা আপনাকে ওই যে ইন্টারভিউ আছে, ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পরে জানাই দিবে যে আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না। ভেরি সিম্পল প্রসেস, এখানে জটিলতা অনেক কিছুই নেই। জাস্ট আপনাকে ডকুমেন্টসগুলো সুন্দর করে রেডি করে এম্বাসিতে সাবমিট করে আসতে হবে, ঠিক আছে? তো মোটামুটি এটাই হচ্ছে ওখানকার অবস্থা। সুইজারল্যান্ডে আপনি জব করতে পারবেন উইকলি 15 আওয়ার্স, যখন আপনি স্টুডেন্ট হিসেবে থাকবেন। তার মানে কি, আপনি পার্ট টাইম জব করে আপনার লিভিং কস্ট কভার করে ফেলতে পারবেন মোটামুটি শিওর। এখন একটু এফোর্ট দিলে ওই টিউশন ফিটাও কভার করা যাবে। আর টিউশন ফি এতই কম, এটা কিন্তু বাসা থেকে নিয়ে আসা সম্ভব। এটাই। আর ডিম্যারিটস যদি বলতে হয়, তাহলে বলবো সুইজারল্যান্ডে আসলে স্পাউস অ্যালাও না। সো এই জায়গাটায় গিয়ে অনেকের একটু ব্যাকফুটে চলে যেতে হবে। সুইজারল্যান্ডে আপনি জব পাওয়ার পরে আপনার স্পাউসকে আনতে পারবেন, সেই পর্যন্ত আপনাকে একাই যেতে হবে। এটাই। আর তেমন কোনো ডিমেরিটস আমি দেখি না। বাকি সব কিছুই হচ্ছে আপনার আহ, নিজের উদ্যোগ নেওয়ার উপরে। আসলে বিদেশ যাওয়ার ব্যাপারটাই হচ্ছে উদ্যোগ নেওয়ার ব্যাপার, যে আপনি কবে আপনার প্রসেস শুরু করবেন, কবে কি গোছাবেন, কবে অ্যাপ্লাই করবেন, কখন আপনি আপনাকে বাইরের দেশে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছেন। এগুলো সব কিছুর সমষ্টিগত রূপ একত্র হলেই দেন আপনি যেতে পারবেন। অনেকে বলে যে বাইরে গিয়ে কি করবি, বাইরে কি আছে না আছে। যারা বাইরে আছে তারা কিন্তু ভালো আছে, কষ্টের পরেও ভালো আছে। লাইক তাদের একটা, তারা অ্যামাউন্ট তারা কি করে রাখতে পারতেছে। দেন মোট কথা সব দিক থেকে তারা ভালো আছে।
তো আপনি কেন সে ভালো লাইফ লিড করবেন না? করতে হবে। সো আমি আজকের ভিডিওতে একটা বেসিক আইডিয়া দিলাম। বাংলাদেশ থেকে এই কান্ট্রিটাও চিন্তা করা যায়। এরপরে আপনারা নিজেরা গুগল করেন, কারো মাধ্যমে জানেন। সুইজারল্যান্ডের আরও প্রোজ অ্যান্ড কনস নিয়ে আমরা ভিডিও বানাবো। সে পর্যন্ত আপনারা নিজেরাও দেখতে থাকেন, ইনফরমেশন নিতে থাকেন, অ্যাপ্লাই করতে থাকেন। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।